বলিউডের খ্যাতনামা চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক কিরণ রাও এবং মিস্টার পারফেকশনিস্ট খ্যাত সুপারস্টার আমির খান শুরু থেকেই যেন ছক ভাঙা। তাদের বিয়ে টিকলো না, বিচ্ছেদও হলো, তবুও সম্পর্ক ভাঙেনি তাদের। কেউ কারো হাত ছাড়েননি। একই পরিবারের সদস্যদের মতোই দুজন দুজনের পাশাপাশি থেকেছেন। বিচ্ছেদ যেন আরো মজবুত করেছে তাদের সম্পর্ক। বিচ্ছেদ মানেই শেষ কিংবা মুখ দেখা দেখি নেই, দুজন দুদিকে। এই সংজ্ঞাটাই যেন বদলে দিয়েছেন আমির খান ও কিরণ রাও। কিছুদিন আগে কিরণ রাও তার সিনেমা লাপাতা লেডিজের জন্য যথেষ্ট সাফল্য পেয়েছেন, কিন্তু প্রযোজনার দায়িত্ব ছিল আমির খানের কাঁধেই। যেই সময় এমন প্রশংসা সাফল্য পেলেন কিরণ রাও, ঠিক সেই সময় অভিনয় থেকে অবসর নিতে চাইলেন বলিউডের এই প্রভাবশালী অভিনেতা। তবে কিরণই সেই মানুষ যার চোখের জল দেখে সিদ্ধান্তে অটল থাকতে পারলেন না আমির খান। সুপারস্টার আমির খানের ক্যারিয়ারে গত কয়েক বছর ভালো সময় যাচ্ছে না। তার একের পর এক সিনেমা বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। ঠকস অফ হিন্দুস্তান ব্যর্থ, এরপর একই রকমের ভরাডুবির সম্মুখীন হল লাল সিং চাড্ডা। জনপ্রিয় হলিউড অভিনেতা টম হ্যাঙ্কস অভিনীত ফরেস্ট গাম্প অবলম্বনে তৈরি আমির খানের ছবি মন ভরাতে পারেনি দর্শক ও সমালোচকদের। লাল সিং চাড্ডার ব্যর্থতার পর প্রায় এক বছর প্রচারের আলো থেকে নিজেকেই দূরে সরিয়ে রেখেছিলেন আমির খান। অভিনয় থেকেও অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। ভেবেছিলেন বাকি জীবনটা ছেলে মেয়ে ও পরিবার নিয়েই কাটিয়ে দেবেন এই অভিনেতা। মনে হয়েছিল সিনেমা তাকে হতাশ করেছে, তাই সিনেমায় আর নয়, আর পর্দায় ফিরবেন না তিনি। কিন্তু কিরণ রাও বুঝেছিলেন সিনেমা পাগল মানুষটা যখন অভিমানে মুখ ফিরিয়ে নিলেন, সেটি অন্তরের যন্ত্রণা থেকেই। তাই অনুরোধ করতে থাকলেন তিনি। আমির খান জানান, একদিন আমরা দুজনে বসে আছি, হঠাৎ কাঁদতে শুরু করলো কিরণ। আমার হাতটা ধরে বলল, তুমি নিজের এই সিদ্ধান্তে অনড় থেকো না, কারণ সিনেমাকেই তুমি সবচেয়ে বেশি ভালোবাসো, কাজে ফেরো। ব্যাস, কিরণের কথা আর ফেলতে পারলেন না তিনি বলেন প্রস্তুতি শুরু করে দিলেন পর্দায় ফেরার। তবে কিরণ একা নন, মেয়ে ইরা খানও বুঝিয়েছেন আমাকে। তার মতে বাবা নাকি সারাক্ষণ বাড়ি থাকলে তারা শান্তিতে থাকতে পারবেন না, সেই কারণে কাজে ফেরাই ভালো। বড় ছেলে জুনায়েদও বাবাকে সাহায্য করেছেন বলে জানান এই অভিনেতা। অভিনয়ে একের পর এক ব্যর্থতার পর আপাতত নিজের প্রযোজনা সংস্থায় মন দিতে চান আমির খান। স্প্যানিশ ড্রামা ক্যাম্পিওনেস অবলম্বনে হিন্দিতে চ্যাম্পিয়ন্স ছবি বানানোর জন্য ইতোমধ্যে কোমর বেঁধে নেমে পড়েন তিনি। ছবিতে অভিনয় করতে চলেছেন ফারহান আখতার। এছাড়া শাহরুখ খানের পাঠান 2 ছবিতে ক্যামিও চরিত্রে দেখা যাবে আমির খানকে। সঞ্জনা তাবাসসুম, ভোরের কাগজ।